وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নিকট আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শুরু করছি। একটি ঘটনা লেখক তার বইতে উল্লেখ করেন যে তান্ত্রিক, জাদুকর, কবিরাজ একজন ভদ্রমহিলাকে, যে ভদ্রমহিলা তার বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত হয়েছিল তান্ত্রিকের নিকট সমস্যা সমাধানের জন্য, তখন তান্ত্রিক সেই মহিলাকে একটি কালো ছাগল মন্দিরে গিয়ে বলি দিতে বলে। জবাই না, বলির ধরনটা অন্যরকম হয়। জবাই তো আল্লাহর নামে হয়, বলি আল্লাহর নামে হয় না। তো এখন এই যে মহিলা, সে যদি শুরুতেই একজন সহি কোরআন সুন্নাহ দ্বারা চিকিৎসা যারা করেন, রুহানি চিকিৎসা, তাদের শরণাপন্ন হতেন, তাহলে তো আজকে তার এত বড় আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হতে হতো না। তো দেখেন, হয়তো মহিলার অজ্ঞতার কারণে সে ওরকমটা বুঝে উঠতে পারে নাই, এর জন্য হয়তো তার ঈমান থাকবে, তবে নিশ্চিতভাবে সে গুনায়ে আকবার, সে বড় ধরনের পাপে লিপ্ত হয়েছে। সুতরাং তান্ত্রিক, কবিরাজ, ওঝা, বেদ যারা ইসলামের বাহিরে চিকিৎসা দেয়, তাদের শরণাপন্ন হয়ে নিজের মূল্যবান ঈমানকে ধ্বংস করবেন না। তারা কালো মুরগি ওই চৌরাস্তায় ছাড়তে বলে, এখানে ছাড়তে বলে, সেখানে ছাড়তে বলে, ছাগল অমুক জায়গায় ছেড়ে দিতে হবে, এই কথা বলে। এই সমস্ত তান্ত্রিক থেকে দূরে থাকবেন। সহি কোরআন সুন্নাহ দ্বারা যারা চিকিৎসা করেন, বদনজরের চিকিৎসা, সাংসারিক অশান্তির চিকিৎসা, ব্যবসা বাণিজ্য বরকত না হওয়ার চিকিৎসা, অজানা অনাকাঙ্ক্ষিতভাবে একের পর এক বিপদ আসতেই থাকে, এই ধরনের চিকিৎসা যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রুহানি চিকিৎসা দিয়ে থাকেন, তাদের নিকট যাবেন এবং নিজের ঈমান এবং পরকালের জীবনকে নিরাপদ রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।